বান্ধিবি পাও বান্ধিবি। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। জুলাই অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের 2 মাস পর ফেসবুকে একটি ভিডিওতে গানটি গাইতে দেখা যায় মমতাজকে। এরপর আবারও লাফাত্তা হয়ে যান সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। তাহলে এতদিন কোথায় লুকিয়েছিলেন সাবেক এই এমপি? আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন যাদের সংসদ সদস্য হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল তাদের মধ্যে অন্যতম মমতাজ বেগম। শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পালানো শুরু করেন। আবার অনেকে পালাতে না পেরে দেশেই আত্মগোপনে চলে যান। ভোটের দিনে সকালবেলা ভোট কেন্দ্রে গিয়া নৌকা মার্কায় সিল মারিবেন বিসমিল্লাহ বলিয়া। কণ্ঠশিল্পী মমতাজের আত্মগোপন নিয়ে নানা তথ্য শোনা গিয়েছিল। কেউ বলেছিলেন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, আবার কারো মতে মানিকগঞ্জে নয় ঢাকায় অবস্থান করছেন মমতাজ। তবে বরাবরই গোয়েন্দা সংস্থার নজর ছিল সাবেক এই এমপির উপর। সোমবার রাতে ডিবি পুলিশের হাতে গ্রেফতারের পর বেরিয়ে আসে আসল তথ্য। মানিকগঞ্জ 2 আসনের সাবেক এই এমপি লুকিয়েছিলেন ধানমন্ডির একটি বাসায়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর মমতাজকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। 2009 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন শিল্পী মমতাজ বেগম। এরপর 2014 সালে মানিকগঞ্জ 2 আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তুমুল জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আর শেষ হাসি হাসতে পারেননি। হেরে যান স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করা দেওয়ান জাহিদ আহমেদের কাছে। মমতাজ বেগম 5 মে 1974 সালে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় জন্মগ্রহণ করেন। মা উজ্জ্বলা বেগম আর বাবা মধু বয়াতি ছিলেন বাউল শিল্পী। 2 দশকেরও বেশি সময়ের সঙ্গীত জীবনে 700টি একক অ্যালবাম প্রকাশ পায় মমতাজ বেগমের। তারেক আজিজ, সময়ের আলো।